হজ পালন করতে সৌদি আরব যাওয়া যাত্রীরা যাতে সুষ্ঠুভাবে দেশে গিয়ে হজ পালন করে আবার নিজ দেশে ফিরে আসতে পারে এই জন্য তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করেছে আল কিবলা হজ কাফেলা। চট্টগ্রাম ফাঁসলাইস্থ একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত দিনব্যাপী এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি মেয়র ডক্টর শাহাদাত হোসেন। আল কিবলা হজ কাফেলার ব্যবস্থাপনা পরিচালক নিজামুদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আফজালনগর মাদ্রাসার পরিচালক মৌলানা মঈনুদ্দিন হেলালি, মৌলানা মুজিবুর রহমান ওমর ফারুক, মৌলানা হাফেজ ফয়েজ, মৌলানা মোহাম্মদ মঈনুদ্দিন শিকদার, ডক্টর মোহাম্মদ মঈনুদ্দিন আজাহারি, মুফতি আব্দুল মতিন, মৌলানা হাসান, ডক্টর শোয়েব মক্কি, শাইখ আলী হাসান তৈয়ব, আলহাস মৌলানা রফিকুল ইসলাম আলহাস, মৌলানা মুফতি শামসুদ্দিন জিয়া, আল কিবলা হজ কাফেলার পরিচালক মোহাম্মদ মুজিবুর রহমান, মাহমুদুর রহমান, উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ, পেশায় নিয়োজিত ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিভিন্ন দেশের স্থানীয় নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিগণ তথা হাজী সাহেবগণ উপস্থিত ছিলেন। পরে হজ যাত্রীদের নিয়ে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া মুনাজাত করা হয়। যে তোমরা যখন মুসাফির আপনাদের প্রতি যতটুকু ঘুমানো দরকার ততটুকুই আপনাদের প্রতি যতটুকু ঘুমানো দরকার ততটুকুই ঘুমাবেন। বাকি টাইমগুলো হারাম শরীফের ভিতরে দিবেন। যত বেশি অবস্থান করতে পারবেন হারাম শরীফের ভিতরে ততই আপনি ওখান থেকে বারাকা হাসিল করতে পারবেন। আমরা বলি না হুজুরের কাছে বারাকা আছে। আল্লাহ পাক বলেছেন আল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। মক্কা হলো বরকতময়, ওখানে বারাকা আছে, ওখান থেকে আপনারা বারাকা নেবেন। ওখানে ভিতরে কোরআন তেলাওয়াত করবেন, তারপর নাফল নামাজ পড়বেন, তোয়াফ করবেন। পৃথিবীতে আসলে তোয়াফ এমন একটা আমল, এটা পৃথিবীর অন্য কোনো জায়গায় করার কোনো সুযোগ নাই। সুতরাং আপনারা বুঝতেই পারছেন দীর্ঘক্ষণ সময় হারাম শরীফের ভিতরে দিবেন। যতটুকু সম্ভব রুমের মধ্যে একটু কম থাকার চেষ্টা করবেন। এটা হলো আমার আপনাদের প্রতি বিশেষ অনুরোধ। আরেকটা বিষয় আমাদের চ্যালেঞ্জ ফেস করতে হবে, সেটা হলো খাবারের ইস্যুটি নিয়ে। আসলে যেখানে খাবার রান্না হতো সেটা কেবল হয় জারওয়ার পাহাড়, ওখান থেকে খাবার ওখান থেকে আসতো। সেই জারওয়ার পাহাড় ভেঙে দিয়েছে ঈদের পর পরে। খাবার নিয়ে আমাদের একটু চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। তারপর আলহামদুলিল্লাহ আমাদের মক্কা শরীফে আমরা আশা করছি ইনশাল্লাহ খুব একটা সমস্যা 3 দিন আগে হজের 3 দিন পরে। এখানে যেহেতু রাস্তাঘাট ব্লক থাকে, গাড়ি ইজিলি আসা যায় না 3-4 দিন হজের আগে, হজের পরে 3-4 দিন ওখানে খাবার আসতে একটু দেরি হতে পারে। সেক্ষেত্রে আমরা আপনাদের সহযোগিতা কামনা করছি। আরেকটা বিষয় হলো আমাদের 2টা গ্রুপে যাচ্ছে। 24 তারিখ একটা গ্রুপ যাচ্ছে, 27 তারিখ একটা গ্রুপ যাচ্ছে। তো আমি ইনশাআল্লাহ তার আগেই আমি 21 তারিখের দিকে অথবা 22 তারিখের দিকে আমি মক্কা শরীফে চলে যাব। আমি ওখানে থাকবো ইনশাআল্লাহ। আপনাদের ভয়ের কোনো কারণ নেই, যেহেতু জেদ্দা এয়ারপোর্টে নামার পরে টোটাল কার্যক্রম ম্যানেজমেন্টের দায়িত্ব সৌদি কর্তৃপক্ষের। ট্রান্সপোর্টের বিষয়টি নিয়ে যদি আমাদের যে মুআল্লিম থাকবে, দায়িত্বশীল যারা থাকবে, ওনারা কেউ যদি ওই বাসে সৌদি গভর্নমেন্ট না দেয়, আপনাদের ইনশাআল্লাহ বিজনেস আপনাদেরকে রিসিভ করবো। অতএব আপনারা ভয় পাওয়ার কোনো কারণে আমার নাম্বার সবাইকে দেওয়া হবে ইনশাআল্লাহ। আমার সৌদি নম্বরে ফোন দিতে পারবেন, কোনো অসুবিধা হবে ইনশাআল্লাহ। আরেকটি বিষয় হলো আসলে ট্রান্সপোর্ট ইস্যু নিয়ে আসলে আমরা প্রতি বছরে ভোগান্তিতে সম্মুখীন হই। ট্রান্সপোর্ট নিয়ে একটু আপনাদের একটু সহযোগিতা কামনা করছি। অনেক ক্ষেত্রে ট্রান্সপোর্টগুলো আসতে একটু বিলম্ব হয়। আমরা বললাম যে 7টায় ট্রান্সপোর্ট আসবে, সেক্ষেত্রে দেখা যায় গাড়ি পৌঁছাতে 11টা বেজে গেল। তো তখন আপনাদের একটু সহযোগিতা করবেন। আপনারা আমাদের যারা দায়িত্বশীল আছে, আপনারা ইস্তেগফার করবেন, দরুদ শরীফ করবেন, আপনাদের যে তালবিয়া আছে, নিত্য নতুন যে আমলগুলো আছে এগুলো করবেন। আরেকটা জায়গা হলো মিনা আরাফা। আসলে দেখেন 5 দিন হজের যে 5 দিন আছে, এই 5 দিন হজ করানোর দায়িত্ব সৌদি গভর্নমেন্ট। ওখানে গাড়ির ব্যবস্থাপনা থেকে শুরু করে, খাবারের ব্যবস্থাপনা থেকে শুরু করে, তাবু বন্টন থেকে শুরু করে 5 দিন হজ করানোর দায়িত্ব আমাদের না,
এটা টোটালি সম্পূর্ণ দায়িত্ব সৌদি গভর্নমেন্টের। সুতরাং আমরা যতটুকু সম্ভব আপনাদের জন্য কষ্ট যেন কম হয়, সহজ হয়, আমরা আপনাদের পক্ষ হয়ে সহযোগিতা করবো ইনশাল্লাহ।